গত রোজার মাসের একটা ঘটনা আজও আমি বলতে পারি না। তখন আমি ভার্সিটির ক্লাস শেষে চাকরি খুঁজতেছিলাম। প্রতিদিন অনেক দূর দূর হাঁটতে হতো। একদিন হাঁটতে হাঁটতে রাস্তার পাশে দেখলাম একটা কাক খুব তৃষ্ণার্ত হয়ে এদিক ওদিক ঘুরছে, বারবার মাটির দিকে আর আশেপাশে তাকাচ্ছিল, যেন একটু পানির খোঁজ করছে। আমি নিজেও তখন রোজা ছিলাম, তাই আমার ব্যাগে কোনো পানির বোতল ছিল না। আশেপাশে কোনো দোকানও চোখে পড়লো না। অনেক খুঁজেও কিছু পেলাম না। আমি শুধু অসহায়ের মতো তাকিয়েছিলাম। সেই মুহূর্তটা আমার খুব খারাপ লেগেছিল। পরের দিন আবার একই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার মাথায় প্রথমেই ওই কাকের কথা মনে পড়লো। বাসা থেকে কিছু রুটি ব্যাগের ভিতরে নিলাম। ওই রাস্তায় ঢোকার সময় আমি এক বোতল পানিও কিনে নিলাম। আমি ঠিক করলাম, আজ যদি আবার তাকে দেখি তাহলে যেন অন্তত তাকে পানি দিতে পারি। তাই আগে থেকেই পানি নিয়ে বের হলাম। আমি অনেকক্ষণ বসে থাকলাম, বাট কাকটি ছিল না তখন। বেশ খানিকক্ষণ বসে থাকার পরে দেখি যে আসলে কাকটি আমার কাছে আসলো। আমি ওকে কিছু রুটি দেই এবং ও খাচ্ছিল। এটা দেখে আমার আসলে অনেক ভালো লাগতেছিল, তৃপ্তি, মনে আলাদা একটা তৃপ্তি পেলাম। কারণ আমার রাত্রেবেলা শুধু ওর কথা, কাকটার কথাই মনে পড়তেছিল। যাই হোক, পরে দেখলাম যে ও কিছু রুটি খেলো এবং কিছু এক জায়গায় জমাচ্ছিল, গাছের পাশে জমায় রাখতেছিল। পরে দেখলাম কিছু রুটি খাওয়ার পরে এক টুকরা রুটি মুখে করে নিয়ে ওই পাশে চলে গেল। পরে ভাবলাম হয়তো বা ওর মানে বাচ্চা থাকতে পারে, বাচ্চাদের জন্য নিয়ে গেল। বাট আমি পানি দেওয়ার পাত্র খুঁজে পাচ্ছিলাম না। তারপরে এক সাইডে আমি পানি দিয়ে দেন আমি ও চলে যায় ওখান থেকে। পরে এখন দেখলাম যে আসে না। পরে আমি ওখানে এক সাইডে পানি দিয়ে চলে যাই। এতটুকুই ছিল গল্পটি। আর আশা করি গল্পটা ভালো লাগবে। যদিও অনেক আগেই আমি এটি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, বাট কিছু কারণবশত আমি ভয়েস ওভার দিতে পারি নাই। আজ সময় হলো, আজ দিলাম। আশা করি ভালো লাগলো আপনাদের। সেদিন বুঝেছিলাম, অনেক সময় খুব ছোট্ট একটা কাজও একটি প্রাণের জন্য অনেক বড় সাহায্য হতে পারে। আর সেই অনুভূতির শান্তিটা ভাষায় প্রকাশ করা যায় না।